অস্বীকৃতি। এই চ্যানেলের সমস্ত গল্প, চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কল্পনাভিত্তিক। কারো জীবনের সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। এই চ্যানেলের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন ও জীবনের শিক্ষা দেওয়া। ভালোবাসুন বাংলা গল্প, ছড়িয়ে দিন অনুভূতি ও মূল্যবোধ। মানুষ ভাবে ভিক্ষা করা মানে অপমান, কিন্তু কেউ জানে না কখনো কখনো ভিক্ষাই সবচেয়ে বড় ত্যাগ। এই গল্পটা একজন বাবার, যে নিজের সম্মান বিক্রি করেছিল ছেলের স্বপ্নের জন্য। আরেক ছেলের, যে জানতই না তার সাফল্যের দিনেই তার বাবা ভিখারি হয়েছিল। একটা ছোট্ট গ্রাম, বিহার উত্তরপ্রদেশের সীমান্তে, নাম ধানিয়াপুর। চারদিকে ধানের ক্ষেত, মাটির রাস্তা, বর্ষায় কাদা, শীতে ধুলো। এখানেই থাকত রঘুবীর প্রসাদ। বয়স প্রায় ৫৫, চুল পেকে সাদা, মুখে দাড়ি, চোখের কোণে ভাঁজ। মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে বছরের পর বছর ইট বালি বইতে বইতে। পেশা দিনমজুর, কখনো মাঠে কাজ, কখনো রাস্তা বানানো, কখনো কারো বাড়িতে মজুরি। দিন আনে দিন খায়, কোনোদিন দুমুঠো ভাত, কোনোদিন শুধু লবণ পেঁয়াজ। তবু তার চোখে একটাই আলো, একটাই স্বপ্ন, তার একমাত্র ছেলে অভিষেক প্রসাদ। অভিষেককে সে দেখতে চায় বড় অফিসার হিসেবে, গাড়িতে চড়ে, গ্রামের লোকেরা যাকে সম্মান করে, আইএএস। রঘুবীরের মুখে এই শব্দটা যেন মন্ত্র। গ্রামের লোক হাসত, আরে রঘুয়া, তোর ছেলে আইএএস? স্বপ্ন দেখিস ভালো, কিন্তু বাস্তবে থাক। রঘুবীর কিছু বলতো না, শুধু মাথা নিচু করে হাসত। ভেতরে ভেতরে বলতো, দেখো না, আমার ছেলে দেখিয়ে দেবে। অভিষেকের জীবন ছিল অন্যরকম। ভোর ৪টে উঠত, কেরোসিনের লণ্ঠন জ্বালিয়ে পড়তে বসত। বইগুলো পুরনো, দ্বিতীয় হাতে কেনা, থাতা ফাটা, পেন্সিল কাটা কাটা। কোচিং, সে কি জিনিস? গ্রামে তো দূর, শহরেও যাবার টাকা কোথায়? বাবা বলতো, পর বাবা, বাকি আমি দেখব। অভিষেক জানত, যদি সে ফেল করে বাবা ভেঙে পড়বে। তাই রাত জেগে পড়ত, চোখ লাল হয়ে গেলেও থামত না। বইয়ের পাতায় তার স্বপ্ন লেখা ছিল। ১০ম শ্রেণী পাশ করল প্রথম বিভাগে। গ্রামে ছোট্ট উৎসব, রঘুবীর মিষ্টি বিতরণ করল, কিন্তু তার পকেট খালি। ঋণ করে মিষ্টি কিনেছিল। এরপর একাদশ দ্বাদশ, আরও কষ্ট, বই কেনার টাকা নেই। রঘুবীর রাতে লুকিয়ে পড়শির বাড়ি থেকে বই ধার আনত। ছেলেকে বলতো, এটা নতুন বই, সাবধানে পড়িস। অভিষেক সবই বুঝত, কিছু বলতো না। তারপর এলো ইউপিএসসির প্রিলিমস ফর্ম, ফি ১২৫০ টাকা। রঘুবীরের পকেটে মাত্র ৮০ টাকা। সেদিন সকালে সে ছেলেকে বলল, তুই পড়, আমি বিকেলে ফিরব, টাকা নিয়ে আসব। অভিষেক ভাবল বাবা হয়তো কোনো বড় কাজ পেয়েছে। কিন্তু রঘুবীর বাড়ি ফিরল না। সন্ধে নামল, রাত হল। অভিষেক চিন্তায় অস্থির। রঘুবীর চলে গিয়েছিল ১০ কিলোমিটার দূরের শহরে। বড় মন্দির, জগন্নাথ মন্দির। সেখানে ভিড়, ভক্তরা আসে, দর্শন করে, পয়সা দিয়ে যায়। রঘুবীর প্রথমবার ভিক্ষার জন্য গেল। হাত তুলতে গিয়ে থেমে গেল। হাত কাঁপছিল। সম্মান, এতদিন যে সম্মান রক্ষা করেছে, আজ তা বিক্রি করতে হবে। কিন্তু ছেলের মুখ মনে পড়তেই চোখ বন্ধ করে হাত বাড়াল। দয়া করে কিছু দেবেন দাদা, ছেলের পড়াশোনার জন্য। প্রথমে কেউ দিল না। একজন বলল, যা যা, কাজ করতে পারিস না। আরেকজন হাসল, লজ্জা করে না? রঘুবীর মাথা নিচু করল, চোখে জল, কিন্তু থামল না। এক বৃদ্ধা এসে ১০ টাকা দিল। বাবা, তোর ছেলে পড়বে? রঘুবীর মাথা নাড়ল, হ্যাঁ মা, বড় অফিসার হবে। ধীরে ধীরে লোকজন দিতে শুরু করল। কেউ ১০, কেউ ২০, কেউ ৫। একজন বলল, ছেলের ভালো হোক। রাত ১০টা পর্যন্ত সে বসে রইল। হাতে এলো ১৩২০ টাকা। সে কাঁদল, কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। পরদিন সকালে অভিষেককে ডেকে বলল, এই নে টাকা, ফর্ম ভরেবে। অভিষেক অবাক হল, বাবা, এত টাকা কোথায় পেলে? রঘুবীর হাসল, কাজ পেয়েছিলাম, চিন্তা করিস না। ফর্ম ভরা হল, পরীক্ষা দিল অভিষেক। প্রিলিমস পাস, মেন্সের জন্য প্রস্তুতি। আরও কষ্ট। রঘুবীর আরও বেশি কাজ করতে লাগল, কখনো ভিক্ষা, কখনো মজুরি, কিন্তু ছেলেকে কিছু বলতো না। ২ বছর কেটে গেল। অভিষেকের রুটিন সকাল ৫টা থেকে রাত ১২টা।
বই, নোট, পুরনো প্রশ্নপত্র। বাবা রাতে এসে চুপ করে বসে থাকত, ছেলের পড়া দেখত। একদিন রেজাল্ট এলো, ইন্টারভিউ কল লেটার। অভিষেক কাঁপছিল। শেষমেশ ফলাফল, ইউপিএসসি সিএসি, অল ইন্ডিয়া র্যাঙ্ক 47, আইএএস। অভিষেক প্রসাদ আইএএস হয়েছে। গ্রামে হইচই পড়ে গেল, লোকজন ছুটে এলো। অভিষেক চিৎকার করে উঠল, বাবা, আমি পেরেছি, তোমার স্বপ্ন পূরণ হয়েছে। উৎসব চলছে। গ্রামের একজন বলে উঠল, অভিষেক, তোর বাবা তো সেদিন মন্দিরে ভিক্ষা করছিল, আমি দেখেছি, হাত পেতে বসেছিল। সব চুপ। অভিষেকের মাথা ঘুরে গেল, চোখ কালো। সে ছুটল মন্দিরের দিকে। রঘুবীর সিঁড়ির পাশে বসে, হাত কাঁপছে, পুরনো কাপড়, চোখ নিচু। অভিষেক সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। বাবা, তুমি ভিক্ষা করেছিলে আমার জন্য? রঘুবীর কিছু বলল না, শুধু হাত বাড়িয়ে ছেলের মাথায় রাখল। কিছু মনে করিস না বাবা, আজ আমার ভিক্ষা সার্থক। তুই অফিসার হয়েছিস, আমার সম্মান ফিরে এসেছে। তোর মাথায় হাত রাখতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় সম্মান। অভিষেক কাঁদতে লাগল, বাবাকে জড়িয়ে ধরল। বাবা, আমি কখনো জানতাম না তুমি কত কষ্ট করেছ। আমাকে ক্ষমা করে দাও। রঘুবীর হাসল, ক্ষমা কিসের? তুই তো আমার গর্ব। আমি তো শুধু একটা বাবা। সব বাবাই তো এমন করে, শুধু কেউ বলে, কেউ চুপ করে করে যায়। আজ যদি কেউ আইএএস, আইপিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়, মনে রেখো, পেছনে একজন বাবা আছে, যে হয়তো বলেনি, কিন্তু করেছে, সব দিয়েছে। আর যদি কখনো বাবাকে দেখো চুপ করে বসে, দূরে তাকিয়ে, যেন সে তোমার সাফল্যের হিসেব করছে, মনে মনে বলছে, আজ আমার ত্যাগ সার্থক। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।